আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করা হবে 14 নম্বর পারার সূরা আল হিজর আয়াত নাম্বার 34 থেকে নিয়ে 52 আয়াত পর্যন্ত ছোট্ট ছোট্ট আয়াত। এই আয়াতগুলি আজকে আসুন আমরা তেলাওয়াত করি। গত দিন পর্যন্ত যে তেলাওয়াত ছিল সেখানে বলা হচ্ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি এবং ইবলিসের সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন। আল্লাহ তাআলা বলছিলেন যে হে ইবলিস, তুমি যে সেজদা করলে না, কিসে তোমাকে সেজদা করতে বাধা দিল? তখন ইবলিস বলেছিল যে ক্বালা আলাম আকুল্লি আসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। যে কিভাবে আমি মানুষকে সেজদা করব যাকে সৃষ্টি করা হয়েছে শুকনো ঠনটনে এবং গন্ধযুক্ত মসৃণ কাদামাটি থেকে। এই পর্যন্ত ছিল। শুরু হচ্ছে 34 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون صدق الله العظيم। তাহলে ইবলিস বলছিল যে আল্লাহ, আমি